learners. Today I will teach you future question and answer. ফিউচার কোশ্চেন এবং অ্যান্সারের উপরে যে প্র্যাকটিস করবেন সেটা কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে বলবো যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা যদি না পড়েন তাহলে অনেক কোশ্চেন থেকে আপনারা কোশ্চেন অ্যান্সার থেকে বঞ্চিত হবেন, সেটা আপনাদের প্রপারলি কোনো শিক্ষা হবে না। আর যদি মনে করেন যে প্রথম দেখছি এগুলি মনে হয় যে শেষে একই হবে, না, আপনাদের শেষে একই হবে না এবং আপনারা সেগুলি মানে অন্ততপক্ষে মুখে বলতে পারবেন না। তার কারণ যত বেশি পড়বেন, যত বেশি প্র্যাকটিস করবেন, মাউথ তত বেশি ক্লিয়ার হবে আর আপনার তত বেশি আপনি স্পিকিং করতে পারবেন। আপনারা কেউ কেউ মন্তব্য করেন যে এত কথা বলি, হ্যাঁ, মানে পড়াটা কম বলে। হ্যাঁ, পড়াতে এতদিন বহু পড়েছেন, বহু পড়েন নাই? হ্যাঁ, কত ভার্ব শিখেছেন, সেন্টেন্স শিখেছেন, হ্যাঁ, কিন্তু কত লিসেনিং শুনেছেন, কি ইংরেজিতে কথা বলতে পারেন? কিছুই পারেন না। হ্যাঁ, কি শিখতে যে কি জানবেন সেটা কিছুই পারেন না। হ্যাঁ, তো এখন যে আমি যে কথাগুলি বলতেছি সেগুলি যদি আপনারা শোনেন তাহলে আপনারা ইন্সপায়ার্ড হবেন এবং আহ, সেই অনুসারে আপনারা পড়বেন। আর আমি যদি না বলি তাহলে আপনারা কি শিখবেন, কিভাবে শিখবেন? আপনারা যদি মানে না বলা থেকে শিখতে পারতেন তাহলে এতদিন তো আর আপনাকে ইউটিউবে থাকতে হতো না, এক্সপার্ট হয়ে যেতেন ইংলিশে। হ্যাঁ, আগে আপনাকে বুঝতে হবে যে আপনাকে কি শিখতে হবে, কিভাবে শিখতে হবে, তাহলেই আপনি শিখতে পারবেন। আর আপনি যদি নাই বোঝেন যে কি শিখতে হবে, কি শিখতে হবে না, তাহলে আপনি ওই ভোকাবুলারি সারা জীবনে মুখস্থ করবেন, আপনার ইংরেজি শেখা হবে না। তাই এই জন্য বেশি করে কথা বলতে হয়, বেশি করে বলতে হয়, কারণ আপনারা আননোন, আপনারা নোন না যে হ্যাঁ আমরা অনেক কিছু জানি, অনেক কিছু পারি। হ্যাঁ, যার দরুন এত কথা বলার দরকার কি? তাহলে আপনি এত পারলে আর এত জানলে শোনারে বা দরকার কি? মানে ভিডিও দেখারে বা দরকার কি? আপনি পারেন না বিধায় আমরা তৈরি করি, আর যদি আপনি পারতেন তাহলে আমরা তৈরি করতাম না। হ্যাঁ, তার আগে আমি বলবো যে আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করলে আপনারা প্রতিদিন আপডেটগুলি পাবেন। হ্যাঁ, আপডেট পাবেন। আর যদি আপনাদের কোনো ফ্রেন্ডস থাকে ইংলিশ শেখার জন্য তাহলে তাদেরকে আপনারা ইনভাইট করবেন। আমি তার আগে বলবো যে ফ্লুয়েন্সি তৈরি করার জন্য, ফ্লুয়েন্সি কিন্তু আপনি ওই ওয়ার্ড মুখস্থ করে, সেন্টেন্স মুখস্থ করে ফ্লুয়েন্সি হবে না, আর সেগুলি থাকবেও না মনে। আর হচ্ছে ওই ইংলিশ নিউজ পেপার পড়ে, সিনেমা দেখে, হ্যাঁ, আর ওই মানুষের ইংরেজি কিভাবে বুঝায় গ্রামার শুনে ইংলিশে কথা বলতে পারবেন না। গ্রামার একবার বাদ দিতে হবে, এখানেই গ্রামার আছে। হ্যাঁ, সমস্ত গ্রামার এখানে, কোন গ্রামার কোনটা এটা এখানে বলার দরকার নেই। এখন নাম্বার 3 হচ্ছে যে আপনারা আহ, যদি এই যে 3,000 4,000 5,000 এক একজনের ভোকাবুলারি দেয়, আপনারা শোনেন বসে বসে, এতে কি আপনাদের লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। আপনারা এতে বিরক্ত হচ্ছেন না, আরে ভোকাবুলারি শিখলে বোধহয় ইংলিশে কথা বলতে পারবো। আপনি যদি টোটাল ডিকশনারি মুখস্থ করেন আপনি 1 মিনিটও ইংলিশে কথা বলতে পারবেন না। আর আমার কথা শুনে আর আমার এই লেসনগুলি যদি প্র্যাকটিস করেন, ভিডিওগুলি যদি প্র্যাকটিস করেন, আপনি অনর্গল কথা বলতে পারবেন। অনলি 6 মাস আপনি আমার এই ভিডিওগুলি দেখে যান এবং প্র্যাকটিস করে যান অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস, দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আর যারা কথা শুনতে ভালো লাগে না, আমার মনে হয় যে আপনারা ইংলিশ শিখা সম্ভব হবে না, কারণ আপনারা পাইকা গেছেন কি, ওই দেখবেন যে বড়শি যখন মানুষে মাছ ধরতে যায়, কিছু কিছু মাছ বুইজা ফেলায়, একটু একটু খাইয়া এরপরে চলে যায় আর ধরা দেয় না। হ্যাঁ, এখন আপনারাও একটু একটু খাইয়া চলে যান, যাদের কথা শুনতে বিরক্ত হয় আপনারা সবার চ্যানেলে একটু 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 দেখেন, দেখে তারপরে চলে যান। যার দরুন আপনাদের দ্বারা ইংরেজি শিখা হবে না, 10 বছরও হবে না, জীবন দিয়ে শেষ করলে হবে না। আর যদি আপনারা আমার লেসনগুলি ভালোভাবে প্র্যাকটিস করেন অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস, দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ প্রপারলি। You will be able to write freehand, and otherwise not possible to speak to write properly. তো আমি
আপনাদেরকে মানে যেভাবে আপনারা প্র্যাকটিস করবেন, এই লেসনটাকে আপনারা 5 টাইমস প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনাদের ফ্লুয়েন্সি এসে যাবে। আর খুব ফ্লুয়েন্টলি এন্ড লাউডলি আপনারা প্র্যাকটিস করবেন। এখানে যেমন উইল ইউ গো টু অফিস, তুমি কি অফিসে যাবে? ইয়েস আই উইল গো টু অফিস, হ্যাঁ আমি অফিসে যাব। নো আই ওয়ন্ট গো টু অফিস, না আমি অফিসে যাব না। ওন মানে উইল নট। When will you go to office, তুমি কখন অফিসে যাবে? I will go to office at 10 am, আমি সকাল 10টায় অফিসে যাব। How will you go to office, তোমরা কিভাবে অফিসে যাবে? I will go to office by car, আমি আমার গাড়ি দিয়ে অফিসে যাব। উইথ হোম উইল ইউ গো টু অফিস, তুমি কার সাথে অফিসে যাবে? আই উইল গো টু অফিস উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে অফিসে যাব। ফ্রম হোয়ার উইল ইউ গো টু অফিস, তুমি কোথায় থেকে অফিসে যাবে? আই উইল গো টু অফিস ফ্রম আই উইল গো টু অফিস ফ্রম মাই হাউস, আমি আমার বাসা থেকে অফিসে যাব। হোয়াই উইল ইউ গো টু অফিস, তুমি কেন অফিসে যাবে? আই উইল গো টু অফিস ফর মাই জব, আমি আমার চাকরির জন্য অফিসে যাব। এই যে প্রথম একটা কোশ্চেন দিয়ে শুরু হয়েছে যে উইল ইউ গো টু অফিস, তুমি কি অফিসে যাবে, এই যে উইল ইউর আগে ডাব্লিউএইচ গুলি যোগ হয়েছে। হোয়েন উইল ইউ, হাউ উইল ইউ, উইথ হুম উইল ইউ, ফ্রম হোয়ার উইল ইউ, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। তো এই কোশ্চেন গুলি যদি আপনি বারবার প্র্যাকটিস না করেন, তাহলে আপনার মুখে কিভাবে আসবে, মাউথটা কিভাবে ক্লিয়ার হবে? আপনার মাউথ তো ক্লিয়ার হবে না, তখন আপনি কি ইংলিশে স্পিকিং করতে পারবেন? আপনি যদি একটু দেখে বলেন না, আমি উইলের লেসন এগুলি খুব সহজ, এগুলি করতে হবে না, এগুলি পারি। যখন কথা বলতে যান কয়টা সেন্টেন্স বলতে পারেন, কয়টা কোশ্চেন করতে পারেন, একটাও পারেন না। হ্যাঁ, মানে শূন্য চলে আসেন, তখন বলেন কি যে শুনলে বুঝি কিন্তু উত্তর দিতে পারি না। সব